এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আর আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, কেউ স্কিপ করবে না। তো আমি সারাদিন বাড়ির কি কাজ করছি, কি না করছি, এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব। আর উঠেই একটু বাইরে থেকে এসে ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর এখন বাজে সকাল 6টা হবে। তো ঘরগুলো ঝাড়ু দেওয়ার পর এখন টুক করে উঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আমি সারাদিন কি করব না করব সব তোমাদের সাথে তুলে ধরবো। তো এদিকে দেখো, বাড়িতে এটা ঠাকুর ঘর আমাদের। ঠাকুর ঘরের সামনে বলো তো একটা ঝিরিঝিরি পাতা কি গাছ, দেখে মনে হচ্ছে এটা তেঁতুলের গাছ, তাই না? কিন্তু এটা তেঁতুল গাছ না, এটা আমলক্ষীর গাছ। ছোট্ট একটা গাছ লাগানো হয়েছে টপের মধ্যে, কিন্তু দেখো গাছটা অনেক বড় হয়ে গেছে, হয়তো এটা আর ওঠানো যাবে না। তো দেখো, আর আমার ইউটিউব চ্যানেলে তোমরা কোথা থেকে ভিডিও দেখো, কে দেখো প্লিজ একটু কমেন্ট করো, আমি তাহলে খুব খুশি হব। কে কোথা থেকে দেখো, আমার পাড়ার লোকও যদি দেখো প্লিজ একটা কমেন্ট করো। তো আমি এদিকে এসে বাড়িতে ভয়েস দিতে পারছি না, বাড়ি এদিকে এসে ভয়েসটা দিচ্ছি। তো পাশে গরুর ডাক তোমরা শুনতেই পাচ্ছ। তো যেটা আমার প্রতিদিনের কাজ করতে হয়, ঘুম থেকে উঠে উঠান ঝাড়ু দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা। আমার ইউটিউব চ্যানেলে তোমরা সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দাও, সাপোর্ট করো। তোমাদের ভালোবাসায় আমি কি বলি, তোমরা ভালোবাসা না দিলে আমি কোনো কিছুই করতে পারবো না। তো তোমাদের ভালোবাসা চাই। এদিকে দেখো স্নানটা সেরে একবারে চলে এসেছি, এখন পরবো সিঁদুরটা। আর এখন ঘড়ির টাইমটা তোমাদেরকে দেখায় দিলাম। তো ওইদিকে মশারি তোমরা দেখতেই পাচ্ছ, আমার মেয়ে এখনো ওঠেনি, তো মশারিটা তোলা হয়নি, ফ্যান চলছে তাই এরকম দেখাচ্ছে। তো সিঁদুরটা আমি পরে নিলাম স্নানটা করে। এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম। তো কালকের আছে দুধ, ওই দুধটা জাল দিব আগেই, তারপরে রান্নাটা বসাবো। দু সাইডেই দুধটা বসিয়ে দিলাম, না হলে গরমের দিন তো ফেটে যায় সকালবেলায় দুধটা জাল না দিলে। তো যেহেতু মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে, এর জন্য রান্না বান্নাটা একটু তাড়াতাড়ি করতে হবে। তো ওইদিকে মেয়েকে উঠিয়ে আমি ওকে খাইয়ে দিচ্ছি দুধ বিস্কুট। সাইকেলটা তো নিয়ে যাও নাই। আর এদিকে দেখো আমার সবজি নিয়ে আসলা, এটা ভাসুর হয়, দাদা বলো, আমাকে তরকারি খরচা এনে দিল, মাছ এনে দিয়েছে। তো ওটাই আমি বললাম কি তো ওদেরও বাজার করেছে। তো দেখো আমার জন্য ঢেঁকি শাক এনেছে। কার কার ঢেঁকি শাক পছন্দ কমেন্ট করে জানাবে। আমার ঢেঁকি শাক, পাট শাক, অনেক শাকই আমার খুব ফেভারিট। খুকাইলিশ পাইছো? রূপচাঁদা আনছো? ঠিক আছে, সেই সুন্দর তো ডাটাগুলো, টাটকা। তো আমি মাছটা নিয়ে গেলাম কলের পাড়ে, এটাকে এখন ধুবো। মাছটাকে ধোয়ার পর এই যে মেয়েকে স্নান করাচ্ছি, কারণ ওকে স্কুলে নিয়ে যাবো। এদিকে রান্না বসিয়ে দিয়েছে ঢেঁকি শাক ভাজা। তো এটা আমার ভাজা হয়ে গেছে। আর দেখো ঘরে এসে দেখি বিছানার এই অবস্থা। আর এখন বিছানাটা গুছিয়ে নিলাম, কত সুন্দর লাগছে না? তো এদিকে চলে আসলাম আমি দোকানে, যেহেতু আমি রান্না বান্না সেরে এখন দেখো দোকানে আসলাম, কারণ ঠাকুরের জন্য নকুল দানা দাও। ঠাকুর পুজো দেওয়া হয়নি, আমি সকালবেলা পুজো দিতে চেয়েছিলাম। স্নানের পর দেখলাম যে আমার শাশুড়ি পুজো দেওয়ার জন্য করলো, পরে দেখলাম আর শাশুড়ি মা পুজো দিলই না। পরে আমি রান্না বান্না সেরে, বাইরে পড়ছে বৃষ্টি, ছাতাও নেই, মোবাইল যাচ্ছে ভিজে। আর আমার এই যে টিয়া মা এখানে এসে দাঁড়িয়ে আছে, দোকানে গেছি, ওকে নিয়ে যায় নাই।
তুই দোকানে রাস্তায় আসছিস কেন? বাড়ি চল তাড়াতাড়ি। তো আমি দোকান থেকে এসে আবার স্নান করলাম, যেহেতু আমি মাছ রান্না করেছি তাই ও শরীর নিয়ে তো আর ঠাকুর পূজা করা যায় না। সকালবেলা একবার স্নান হয়েছে আমার, আবার রান্নাবান্না করে আবার স্নান করলাম। এখন বাজে 1টা, তো অনেকটাই লেট হয়ে গেছে, তাই পুজো শাড়িটা পরে নিলাম। আর দেখো এদিকে আমার ঠাকুর পুজো কমপ্লিট। তো তোমাদেরকে তাড়াতাড়ি করে দেখানো হলো, কিন্তু এটা করতে অনেক সময় লেগেছে আমার। তোমরা জানোই তো ঠাকুর পুজো করতে গেলে কতটা সময় লাগে। তো দেখো এদিকে রাধা গোবিন্দকে কত সুন্দর লাগছে না? রাধা গোবিন্দ আছে, তারপর বিশ্বকর্মা ঠাকুর আছে, গণেশ ঠাকুর আছে, মা লক্ষ্মী আছে, লোকনাথ আছে। তো এদিকে হয়ে গেছে, চলে গেলাম বাইরে আমাদের উঠোনের মধ্যে। এদিকে মহাদেব আর মা মনসা আছে, এখানেও আমার পুজো কমপ্লিট দেওয়া। তো এদিকে দেখো চলে আসলাম খেতে। ভাত, শাক ভাজা, ডাল, মাছ ভাজা। তো আর সারাদিন আর এইটুকুই ব্লগটা ছিল। আর বিকেলবেলায় যে আমার যা এসেছে, ভাসুর এসেছে, জায়ের 2টা মেয়ে এসেছে। তো সকালবেলায় টিফিন করছিলাম, চা মুড়ি ম্যাগি এটাই। তো এই যে আমার এটা ভাস্তি হয়, আমার মেয়ে বসে আছে, এটা দিদি, এই যে দিদির মেয়ে। ওকে চা দেওয়া হয়নি, অল্প একটু দেওয়া হয়েছে, ওটার জন্য কান্না করছিল, বাচ্চা মানুষ তো। তো আজকের মতো টাটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।